হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিং চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে এমসিএ ফার্স্ট সেমেস্টার নিয়ে। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছো এবং রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট তোমরা সবাই জেনে গেছো। তোমাদের এখন হয়তো কাউন্সিলিংয়ের জন্য প্রিপারেশান নিতে হবে, কলেজের অ্যাডমিশন প্রসেস চলবে। এখনও মোটামুটিভাবে আমাদের জেকা এক্সামটা যেহেতু একটু লেটে হলো, আমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটা ওই জন্য এখনও একটু পিছিয়ে গেল। তো এখন ব্যাপারটা হচ্ছে মোটামুটিভাবে আস্তে আস্তে কলেজও শুরু হয়ে যাবে, কিন্তু সেটা অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের এখন ফার্স্ট সেমেস্টারের এক্সাম নিয়ে ভাবতে হবে যে থিওরি যে এক্সামটা হবে সেটা কবে হবে। সেটা কিন্তু প্রথম কথা দেখো, জানুয়ারিতে হওয়ার চান্স খুবই কম, হলে হয়তো এন্ড অফ ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথম দিকে হতে পারে। কিন্তু তাহলে আমরা হাতে সময় কত পাচ্ছি? হাতে সময় হার্ডলি আমাদের 2.5 থেকে 3 মাস মতো আমরা টাইম পাচ্ছি। এই সময়টা কিন্তু এমসিএ ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস, ফার্স্ট সেমেস্টারের এই সিলেবাস কমপ্লিট করা ইম্পসিবল। ওই কোনো রকমে পড়তে হবে, এবং সেটা ইম্পসিবল। তার কারণ হচ্ছে সিলেবাসটা কিন্তু অনেক বড়, একটা দুটো পেপার না, প্রায় 4খানা পেপার আছে। তো সেই জন্য তোমাদের আমি আগে থেকে একটা টিপস দিয়েছিলাম, যখন ওর জেকার ডেট ডিক্লেয়ার হয়নি। আমি বলেছিলাম যে জেকার প্রিপারেশান যা নেওয়ার হয়ে গেছে, নতুন করে আর কিছু করে লাভ নেই, তোমরা বরং এমসিএর পড়া শুরু করে দাও। এটা আমি পুজোর আগে থেকে বলে এসেছি। তো যারা সেরকমভাবে করেছে, যদিও সেটা খুব কম সংখ্যক স্টুডেন্ট সেই সিরিয়াসনেসটা দেখাবে, হোয়াট এভার মেবি, তো সেটা যারা করেছে তারা খুব বেটার পজিশনে রয়েছে, তারা সেফ জোনে রয়েছে। এখন 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 তো আমাদের ফোন আসছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে স্যার পড়ান। এখন ফোন করছে, সেটা তাকে দোষ দিয়েও লাভ নেই। সে ভাবছে যে আমি তো এই জেকা দিলাম, আমি এই তো রেজাল্ট বেরোলো, এই তো কলেজে ভর্তি হব, তো আমি এখন ফোন করবো না, তো আমি কখন ফোন করবো? সেটা স্টুডেন্টের দোষ না, কিন্তু প্র্যাকটিক্যাল যে সিচুয়েশনটা সেটাও বুঝতে হবে। 2.5 মাসে 3 মাসে কিন্তু এই সিলেবাস কমপ্লিট হয় না। তো আমাদের এখানেও আমরা পড়াটা শুরু করে দিয়েছি, যদিও পুজোর আগে থেকেই। এবার আমাদের এখানে এখন নতুন স্টার্ট করছি আমরা আবার টপিকগুলো। এই ডিসেম্বর মাস থেকেই আমরা পড়ানো শুরু করেছি আবার। তো যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা কিন্তু ইমিডিয়েটলি ফোন করো, কেননা এখানেও আমরা আবার যদি এগিয়ে যাই তখন কিন্তু আবার বলা যাবে না যে আপনি প্রথম থেকে করান, কারণ আমরা এখানে কিন্তু প্রথম থেকে আর করাতে পারবো না, কারণ আর সময় নেই হাতে। আর এখানে একটা পার্ট কিন্তু রেকর্ডিং আছে, সেটা রেকর্ডটা তাদেরকে নিতে হবে। এখন যে টপিকটা আমরা পড়াচ্ছি এটা আগের টপিকের সাথে খুব রিলেটেড হলেও খুব বেশি রিলেটেড নয়, কিছুটা আমরা রিক্যাপ করে নিচ্ছি, তো এটা বুঝতে অসুবিধা হবে না। আর কিছু টপিক আমাদের এখানে রেকর্ড নিতেই হবে, সেটা সিলেবাস যে চাইবে তাকে দেবো, কেননা আমরা তো এটা অনলাইন ইনস্টিটিউট, আমাদের এখানে লাইভ ক্লাস আর একটা অনলাইনের যে ফেসিলিটি, রেকর্ডিং ফেসিলিটিটাও আমাদের নিতে হবে, স্টুডেন্টকে নিতেই হবে। যে নেবে নেবে, যে নেবে না নেবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এখন যেটুকু সময় আছে আমাদের, আবার এমসিএর আমরা যেমন ডিসেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু একটা ফ্রেশ স্টার্ট করে দিচ্ছি, পাইথনের ক্লাস, ডিবিএমএস এর ক্লাস, কম্পিউটার আর্কিটেকচারের ক্লাস। যদিও এটা ইমার্জেন্সি পারপাসে আমরা করাচ্ছি, কেননা আমাদের এখন ওই বললাম যে স্টুডেন্ট এখন ফোন করছে, কেননা সেটা তারও দোষ না। সে বলবে তো এই তো আমার পরীক্ষা শেষ হলো, যেটা আমি এখন ফোন করবো না, তো আমি কখন করবো? তো সেটা তাদের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু কোনো না কোনো দেখো টিচার গাইডেন্স নাও, কেন কম সময়ের মধ্যে কোনো টিচার পড়াবে বলে আমার মনে হয় না। আমরা এখানে দীর্ঘ প্রায় 9-10 বছর এমসিএ পড়িয়ে ফেলেছি, আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, আর আমরা এটাতে অভ্যস্ত। সঠিক সময়েও যদি জেকা হতো বিগত দিনে, তখনও কিন্তু ওই এমসিএর যে পড়াটা, সেটা কলেজ খোলার পর, কলেজে ক্লাস করার পর, তারপরে ওই পরীক্ষার 3 মাস আগে লোকে ফোন করতো বা 2.5 মাস আগে ফোন করতো। তো সেটাতে আমরা অভ্যস্ত, এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমরা কিন্তু দীর্ঘদিন যেহেতু পড়াচ্ছি, আমাদের সব নখদর্পণে, তো সেটা আমরা কিন্তু অ্যাপ্লাই করি, এবং আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে, এবং সেটা এখনো চলছে, সেটা চলেই যাবে সারা জীবন ধরেই। সেই নোটস প্রিপারেশন আমরা করে যাবো, আমাদেরও বাড়িতে পড়তে হয়, পড়ে আমাদেরও সেই নোটসগুলো তৈরি করতে হয়। ডিফিকাল্ট বই পড়ে সেই ব্যাপারগুলো বুঝে আমাদের কিন্তু একটা ইজি নোটস তৈরি করতে হয়, যাতে স্টুডেন্টরা সেটা লেখাটা পড়ে তারা বুঝতে পারে। এগুলো আমরা কি করি, এগুলো আমরা স্টুডেন্টদেরকে ক্লাস হয়ে গেলে দিয়ে দিই, এবং তারপরে তারা প্রিন্ট আউট বের করে নেয়। তো যাই হোক, তোমরা যদি এমসিএ ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট হও এবং 2025 সালের ব্যাচ যদি হও, তোমরা অনলাইন টিউশনের জন্য আগ্রহী থাকলে আমাদেরকে ফোন করতে পারো, এবং আমি বলবো ইমিডিয়েটলি কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই তোমরা ফোন করো। আর সিলেবাসটা এখানে অনেক বড়, এবং ফার্স্ট সেমেস্টারে যে পাইথনের সিলেবাস আছে এটা কিন্তু অনেকগুলো পার্ট এখানে কভার করছে, ডেটা সায়েন্সেরও পার্ট কভার করছে। তো সেগুলো পরবর্তীকালে তোমার কাজে লাগবে প্রজেক্টে, তখন কিন্তু আর সময় পাবে না।
তারপরে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, এই পেপারটা তো পুরোপুরি এই ম্যাথামেটিক্স, মানে সার্কিট ডিজাইন থেকে শুরু করে আর্কিটেকচার পার্ট, তার মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশনগুলো রয়েছে। ডিবিএমএস এর মধ্যে তো ডেটাবেস ডিজাইন, আরডিবিএমএস, তারপরে এসকিউএল, ওদিকে তোমার রিলেশনাল অ্যালজেব্রা, এগুলো সব ডিফিকাল্ট টপিক রয়েছে এবং এগুলো কিন্তু নিজে নিজে বানিয়ে লেখা যায় না। তো সেই জন্যই আমি তোমাদের বলছি তোমরা কোনো না কোনো একজন গাইডেন্সের হেল্প নাও। আর আমাদের এখানে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, স্টুডেন্টরা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, আর এটা নট রিফান্ডেবল, আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। যারা এমসিএ ফার্স্ট সেমিস্টারের জন্য মানে টিউশন নিতে চাইছো, আমাদেরকে যদি তোমরা ফোন করো, তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে যে লাইভ ক্লাসটাতে তোমরা আগে জয়েন করে যাও। দেখো, ডিসেম্বরে যে পড়াটা পড়াচ্ছি সেটা তোমরা হয়তো পেয়ে যাবে, কেননা তুমি যদি মাসের 18 তারিখে জয়েন করো, তোমাকে কিন্তু 1 তারিখ থেকেই ধরতে হবে। তুমি যে ফিসটা দেবে সেটা কিন্তু তোমার 1 তারিখ থেকেই কাউন্ট হবে। কেন না, 18 তারিখের আগে যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেই ক্লাসগুলো তুমি রেকর্ডিংটা পেয়ে যাবে। তোমাকে আবার জানুয়ারিতে সেই 1 তারিখেই আবার পেমেন্ট করতে হবে। মানে 18 থেকে 18 ওই হিসেব এখানে হয় না, ঠিক আছে? 30 দিনের হিসেবেই হয়, কিন্তু সেটা যেহেতু আমাদের ওই ক্লাসটা হয়ে গেছে, রেকর্ডিং রয়েছে, সেটা তুমি পেয়ে যাবে। আর যারা প্রিভিয়াস, মানে যেগুলো আমাদের জেকার এক্সামের আগে যে পড়াগুলো আমরা পড়িয়েছি, তো সেগুলো আমি বলবো এত তাড়াতাড়ি নেওয়ার দরকার নেই। আগে লাইভ ক্লাস করো, বুঝতে পারছো কিনা দেখো, তারপরে সেগুলো নিতে পারবে। তো এই ফ্লেক্সিবিলিটিগুলো রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু খুব বুঝে পড়তে হবে। এখন কিন্তু কোনো সাজেশন কাজে দেয় না। তো এই সাজেশন করে যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু সেটা মুশকিল হবে। কেননা তোমরা এখন ফার্স্ট সেমিস্টার, তোমাদের অত আইডিয়া নেই এখানে পঠন পাঠনটা কিরকম হয়, কিরকম স্ট্রিক্টনেস, এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো যাই হোক, এবং আমাদের এখন কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির কোয়েশ্চেন, মানে সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড এবং কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু খুব কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, তবেই গিয়ে তুমি লিখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।